সুপ্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা, আজকে তোমাদেরকে রাইট ফর্ম অফ ভার্ব সম্পর্কে একটি সুন্দর ও সহজ এবং অতি গুরুত্বপূর্ণ একটি নিয়ম শেখাবো। আমরা কিভাবে রাইট ফর্ম অফ ভার্ব করতে পারি এই নিয়মের মাধ্যমে আমরা শিখব। কোন সেন্টেন্সে মেইন ভার্ব হিসাবে যদি ভি বসে বা শূন্যস্থানের পাশে তোমাদের যে শূন্যস্থানটা থাকবে তার পাশে যে ভি ভার্ব থাকে, তাহলে এই ভি ভার্বের পরিবর্তে আমরা এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার বসাতে পারি। এখন দেখো আমরা এই ভি ভার্বে যে এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার আছে, সেই এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার আমরা কোন কোন পার্সনের পাশে বসাতে পারি। দেখো, আই যদি কোনো সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে থাকে বা আই থাকে, আই থাকার পর পরেই একটা কি আছে, শূন্যস্থান আছে, সেই ক্ষেত্রে এই ভি ভার্বের পরিবর্তে এম বসবে। এবং যদি ইউ থাকে বা একের অধিক কোনো কিছু বোঝালে, ইউ থাকে বা একের অধিক কোনো কিছু বোঝায় এরকম একটা সাবজেক্ট থাকে, সেখানে কিন্তু আর বসবে। আবার যদি সি থাকে, ইট থাকে, অথবা কোনো ব্যক্তির নাম থাকে, কোনো কিছুর নাম থাকে, কোনো ব্যক্তির নাম হতে পারে, বস্তুর নাম, সেই ক্ষেত্রে এখানে ইজ হবে। আর যদি এই পুরো সেন্টেন্সটা যদি অতীতকাল হয়, তাহলে আই এবং একটি বোঝালে সেক্ষেত্রে ওয়াজ বসবে, এবং ইউ এবং একের অধিক বোঝালে সেখানে ওয়ার বসবে। দেখো এখানে প্রথমত হচ্ছে আই দিয়ে করি। দেখো, আই, তারপরে একটা শূন্যস্থান, এখানে বি ভার্ব, মানে শূন্যস্থানের পাশে বি আছে, তখন আমরা লিখলাম এ স্টুডেন্ট। দেখো লেখা আছে আই ড্যাশ বি এ স্টুডেন্ট, তাহলে এখানে কি বসবে, এখানে স্টুডেন্ট আছে, স্টুডেন্ট, তাহলে আমি একজন স্টুডেন্ট। এখন এখানে দেখো আই আছে, তাহলে আমি বলছিলাম আই থাকলে যদি এটা প্রেজেন্ট টেন্স বোঝায়, সেক্ষেত্রে কি বসবে, এম বসবে। যেমন এখানে আমি বসিয়ে দেব এম, কার পরিবর্তে, এই বি এর পরিবর্তে, এখানে আর বি থাকবে না। তারপরে দেখো আমি যদি বলি হি, কি বলি, হি, তারপরে এখানে বি আছে, এ স্টুডেন্ট, তাহলে এখানে দেখো আমি বলছিলাম যে হি, শি, ইট বা কোনো ব্যক্তির নাম, এখানে যদি কোনো ব্যক্তির নাম থাকে, রফিক, করিম, তাহলে সেই ক্ষেত্রেও কি হবে, এখানে ইজ হবে, কার পরিবর্তে, বি এর পরিবর্তে, তাহলে এখানে লিখলাম ইজ। বুঝতে পারছো? এখন আমরা যদি বলি ইউ, ইউ, আমরা ইউ লিখলাম, তারপরে একটা বি ভার্ব দিলাম, দিয়ে লিখলাম এ স্টুডেন্ট। তাহলে এই ক্ষেত্রে এখানে কি হবে বলতো, ওই যে ইউ থাকার কারণে, অথবা যে কোনো একের অধিক কিছু, যেমন দে থাকতো, দে মানে তারা, তাকে একের অধিক বোঝাচ্ছে, সেই ক্ষেত্রে কি বসতো, আর বসতো। এখানে কি বসানো যাবে, এই বি এর পরিবর্তে আর। চতুর্থ ক্লাসের স্টুডেন্ট ছিলাম, তাহলে এখানে দেখো লাস্ট আছে, লাস্ট মানে হচ্ছে গত, গত মানে অতীত, তাই অতীত বোঝাচ্ছে, এক হচ্ছে অতীত বোঝাচ্ছে, আর এর অর্থটা হচ্ছে এরকম যে আমি গত বছর চতুর্থ শ্রেণীর ছাত্র ছিলাম। তাহলে এক্ষেত্রে যেহেতু অতীত বোঝাচ্ছে, আর অতীত বোঝালে এখানে আয়ের সাথে কি বসবে, ওয়াজ বসবে, ওয়াজ। অতীত কাল বোঝালে আয়ের সাথে ওয়াজ বসবে। এখন আমি যদি এটাকে এভাবে করতাম, আমি যদি এখানে বলতাম দে বি ইন ঢাকা লাস্ট উইক, গত সপ্তাহে তারা ঢাকা ছিল। তারা, তারা মানে হচ্ছে পোরাল বোঝাচ্ছে, তারা মানে হচ্ছে একের অধিক বোঝাচ্ছে, একের অধিক যখন বোঝাবে, আর এটা যদি অতীত বোঝায়, তাহলে সেখানে ওয়ার বসবে। এই কয়টা নিয়ম তোমরা যদি ভালো করে শিখতে পারো, তাহলে এই নিয়মে যে কোনো ধরনের রাইট ফর্ম অফ ভার্ব আসো তোমরা পারবা। আশা করি সবাই